হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গল মম কুকিং। আশা করছি আপনারা ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আজকে আবারও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হলো পালং পুরি। আপনারা দেখতে থাকুন ভিডিওটি, অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন, আমার পাশে থাকবেন। দেখুন আমি পালং পুরিটা কীভাবে বানাচ্ছি। সবাই তো সব রকম করেই বানায়, কিন্তু এভাবে বানালে কিন্তু পুরো সহজভাবেই বানানো যায়। সব রকমের পুরি তো খাওয়া আছে, কিন্তু পালং পুরি একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন কত সুন্দর লাগে, কত সুন্দর টেস্টি হয় এই পালং পুরি। আর আলুর দম, কাশ্মীরি আলুর দম দিয়ে। এই কাশ্মীরি আলুর দম রেসিপি কিন্তু আমার ডিসক্রিপশানে দেওয়া আছে ফুল ভিডিও, আপনারা চাইলে দেখে নিতে পারেন। দেখুন আমি পুরো ফ্রেশ পালং শাকের পাতা নিয়েছি, পুরো পরিষ্কার করে ধুয়ে কচি কচি পাতা দেখে আমি নিয়েছি, পুরো ফ্রেশ করে ধুয়ে নিয়ে এসেছি। এটা আমি মাঝখান থেকে 2-3 টুকরো করে আমি একটা মিক্সিং জারে দিয়ে দেব পেশার জন্য। আমার এটা একটু ছোট করে নিয়েছি মিক্সিং জারে দেওয়ার জন্য। আমি মিক্সিতে ভরে নিচ্ছি। দেখুন এটা প্রথমে আমি একবার প্রেস করে নেব, তারপরে আরও উপকরণগুলো দিয়ে দেব। আমার দেখুন পুরো এটা বাটা হয়ে গেছে। আমি অল্প একটু ধনেপাতা দিয়েছি, তার মধ্যে 2টি কাঁচা ঝাল দিয়েছি, আর কয়টি রসুনের কোয়া, আর আদা 1 চিমটো আদা দিয়েছি। 1 চিমটা আদা দিলে এটা হয়ে যাবে। পুরো পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা পুরো তৈরি হয়ে গেছে। তারপরে আমি একটি বড় ছাঁকনি নিয়ে ওটা আমি ছেঁকে নেব। এভাবে দিলেও হয়, কিন্তু এভাবে দিলে কিন্তু পুরিটা ভালো হবে না। এটা দিলে কিন্তু এটা যে সব কিছু আস্তে আস্তে থেকে যায়, ওগুলোই থেকে যাবে, ভালো লাগবে না। ওই জন্য আমি পুরো ছেঁকে এর পানিটা আমি বার করে নিচ্ছি। এটা এরকম নাড়াচাড়া দিয়ে চেপে চেপে আমি পানিটা বার করে নেব। দেখুন পানিটা আমি বার করে নিয়েছি, একদম পুরো সবুজ রঙের পানি বার হয়ে গেছে, পুরো এটাই বার হয়ে গেছে। তারপরে আমি এর মধ্যে 2 বাটি ময়দা দিয়ে দেব। ময়দা দিচ্ছি, ময়দা দিয়ে এটা ভালো করে এটা মাখিয়ে নেব ময়দা দিয়ে। তারপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে আমি একটু কালো জিরে দিয়ে দেবো, আর জোন দিয়ে দেবো। হাতে একটু ম্যাশ করে দিয়ে দেবো জোনটা। দিলে কিন্তু এর পুরের স্বাদটা আরও বেশি হবে টেস্ট। কারণ ওদিকে ধনেপাতাও দিয়েছি, ঝাল দিয়েছি, আদা রসুন দিয়েছি অল্প করে, ওর মধ্যে টেস্টটা এসে যাবে। অনেকে কিন্তু এগুলো দেয় না, খালি পালং শাকের রসটাই দিয়ে দেয়, এবং পালং শাকটা মিক্সিতে পিষিয়ে দিয়ে দেয়। অনেকে এরকম করে, কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবেন, খুব ফ্রেশ থাকে আর খেতেও কিন্তু দারুণ সুন্দর লাগে। আমি অল্প করে সয়াবিন তেলও দিয়েছি, দিয়ে ভালো করে এটা মেখে নিচ্ছি। মেখে নিয়ে যদিও একটু পানির দরকার পড়ে, তাহলে কিন্তু উষ্ণ গরম যে কুসুম গরম পানিটা, ওটা অল্প করে দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেছে, তারপরে আমি অল্প করে সয়াবিন তেল লাগিয়ে এটা আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 10 মিনিটের জন্য এটা আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে। পুরো ডোটাই আমার রেডি। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। আবার একটু আমি হালকা হাতে ডোটা পুরো ম্যাশ করে নিয়ে নিচ্ছি, ভালো করে এটা মথে নিচ্ছি, ভালো করে চেপে চেপে করে। তারপর আমি 2টো সাইজ করে নেব। এমনি ছোট ছোট করে যদি বানানো হয়, কিন্তু সাইজটা ঠিক মতো সাইজে আসে না, ওই জন্য আমি এটা বড় করে লেচি কেটে নিয়েছি। বড় করে রুটিটা বানিয়ে নেব। প্রথমে আমি বেলুন নিয়ে আমি এই রুটিটা বানাবো। আমি আটা দিয়ে করছি, যেহেতু বড় করে রুটি বানাচ্ছি, ওই জন্য আটা দিয়ে করছি। যে আপনারা ছোট ছোট লেচি কেটে যদি লুচির মতো বানান, তাহলে তেল দিয়ে বানালেও হবে, এটা আরও ভালো হবে। দেখুন এটা আমি বানিয়ে নিচ্ছি। সাইজটা মানে ছোট বড় হয়ে যাবে, এক সাইজে করার জন্য আমি এটাই একটা টিফিন কৌটো নিয়ে আমি এটা কেটে নিচ্ছি। দেখুন পুরো একই সাইজের হয়ে গেছে, লুচিটা একই সাইজে হয়ে গেছে। লেচিটা কেটে পুরো করলেই 2টো করে বার হয়েছে। আমি এভাবেই সব কটাই বানিয়ে নিয়েছি। তারপরে আমি চুলায় চলে এসেছি, একটি কড়াই বসিয়ে একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে আসলেই আমি লুচিগুলো ভেজে নেব। দেখুন তেলটা গরম হয়ে এসছে, আমি লুচি দিয়ে দিয়েছি।
একটি লুচি দিয়ে দেখুন কি সুন্দর ফুলছে আর কি সুন্দর দেখতে লাগছে, কালারটাও খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ সুন্দর, দারুণ টেস্ট খেতে। আপনারা অবশ্যই এভাবে বানিয়ে দেখবেন, এভাবে বানিয়ে দেখবেন বাড়িতে খেয়ে সবাই পছন্দ করবে। আর বাচ্চারা তো বিশেষ করে খুবই ভালোবাসে তেলে ভাজা জিনিস, বাচ্চারাও পছন্দ করবে। বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে, সকালে ব্রেকফাস্টের জন্যও খাওয়া যাবে। খুব সুন্দর একটি রেসিপি। দেখুন আমার ওইগুলো হয়ে গেলে আমি আবারও একটা করে দেখিয়ে দিচ্ছি, এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন কী সুন্দর ফুলছে, দেখতেও সুন্দর লাগছে। আমি এভাবে আরও একটি বানিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এটা ঘুগনির সাথে কিংবা আলুর দমের সঙ্গেও খেতে পারেন। আলুর দম আর ঘুগনি যে কোনো একটু কিছু দিয়ে খেলেই এটা কিন্তু দারুণ টেস্ট হবে। দেখুন আমার পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি। আপনারা আমার ভিডিওটি দেখবেন, আমার পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আমি কিন্তু এটা কিন্তু আলুর দমের সঙ্গে পরিবেশন করছি, কাশ্মীরি আলুর দম। এটাও কিন্তু আমার ভিডিওতে দেওয়া আছে, আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। চ্যানেলের ভিতরে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার ভিডিওটি। দেখুন দেখতে তো খুব সুন্দরই লাগছে, মাশাআল্লাহ খেতেও কিন্তু দারুণ সুন্দর। বাচ্চাদের তো অবশ্যই পছন্দ হবে, বাচ্চা বড় সবাই খেতে ভালোবাসে এটা। আর সবাই এভাবে বানিয়ে দিলে কিন্তু সবার খুব পছন্দ হবে খেতে। আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। আমার ভিডিওটি এই পর্যন্তই থাকলো, আমি আবারও ফিরে আসব নেক্সট ভিডিওতে। দেখুন আমি একটি কিন্তু ভেঙেও দেখাচ্ছি লুচিটা, লুচিটা একটু ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কত সুন্দর ফাঁপা হয়েছে আর কত সুন্দর দেখতে। আমি আবারও ফিরে আসবো নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।